আমি ঢাকা টু সিলেট ড্রাইভ করে যাই, আবার খেলা শেষে ড্রাইভ করে আসি, কিন্তু আমাদের দেশে এই কালচারটা নাই। 7-8 বছর ধরে মোমো ইন হয়েছে, এটাও আমি বলবো যে টপ ফ্যাসিলিটিস। দীর্ঘদিন পর বগুড়ায় ক্রিকেট ফিল্ডেও বৃষ্টিতে খেলা না হওয়ায় এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে চাইলেও বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো সম্ভব নয়, কারণ ঘরোয়া লিগে যেখানে খেলা যায় না সেখানে আন্তর্জাতিক ক্রিকেট হবে কি করে। তবে দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টারের কথাই এটুকু পরিষ্কার, সরকার আর বিসিবির সদিচ্ছাই পারে বগুড়ায় ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেরাতে। আমরা যারা ডোমেস্টিক ক্রিকেট খেলি সবাই বগুড়া এবং রাজশাহী এই দুইটা গ্রাউন্ডে খেলতে খুব এনজয় করি, কারণ এখানে উইকেটটা খুব চমৎকার থাকে। দুইটা ডিপার্টমেন্টের জন্য হেল্প থাকে, ব্যাটসম্যানদেরও হেল্প থাকে, যারা সাইড শট খেলতে পছন্দ করে তাদের জন্য, পেস বোলারদের জন্য হেল্প থাকে, একটা পেস পাওয়া যায়, বাউন্স হয়। বগুড়ার ভালো পিচের প্রশংসা সবাই করে, আশরাফুলও করেছে। তবে ব্যতিক্রম যা তা হচ্ছে আশরাফুল দেখিয়ে দিয়েছে উত্তরবঙ্গের এই মাঠে খেলা না দেওয়ার জন্য বিসিবি এতকাল যে অজুহাত দেখিয়ে এসেছে তা পুরোটাই ভিত্তিহীন। বরং বিসিবির অজুহাতে ক্রিকেটাররা নিজেদের প্রফেশনালিজমকে ফেলেছে হুমকির মুখে। দীর্ঘদিন ধরে বগুড়ার মাঠে খেলা না হওয়ার জন্য বিসিবি যে দুটি কারণ বেশ বড় করে দেখিয়ে এসেছে সেগুলো হলো, এক, ভালো মানের হোটেল না থাকা, আর দ্বিতীয়ত বিমানবন্দর না থাকা। কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটের সাথে তুলনা করলে আপনার মনে হবে বিসিবির এই যুক্তি কেবলই দায় এড়ানো। আশরাফুল তো এক ধাপ এগিয়ে দেখিয়ে দিয়েছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো টপ কান্ট্রির ক্রিকেটের বাস্তবতা। আমি ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলি এভরি ইয়ার, তো আমি কিন্তু এভরিডে আমার খেলার জন্য অলমোস্ট 110 মাইল 120 মাইল ড্রাইভ করে যাই, নিজে ড্রাইভ করি, খেলে আবার ড্রাইভ করে আসি। 122 মাইল মানে অলমোস্ট ঢাকা টু সিলেট। তো আমি ঢাকা টু সিলেট ড্রাইভ করে যাই, আবার খেলা শেষে ড্রাইভ করে আসি। তো এটা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এটা সব জায়গায় এই কালচারটা আছে, কিন্তু আমাদের দেশে এই কালচারটা নাই। বগুড়ায় আসলে আমরা যখন শুরুতে টেস্ট খেলেছিলাম, ওয়ানডে খেলেছিলাম, তখন নাচ গার্ডেন ছিলেন, টপ ফ্যাসিলিটি। লাস্ট 7-8 বছর ধরে মোমো ইন হয়েছে, এটাও আমি বলবো যে টপ ফ্যাসিলিটিস। তবে বিসিবি আর ক্রিকেটাররা চাইলেও 4-5 ঘন্টা জার্নি করে এসে খেলতে পারবে না এই মাঠে, কারণ মাঠের অবকাঠামো ভেঙে গেছে গেল 15 বছরে। সরকার যদি এবার তাকাই বগুড়ার এই মাঠের দিকে, তবে অচিরেই হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরতে পারে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। সাদাতুর রাফি, 71।